চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতির প্রয়োজন তা কি যথাযথভাবে হচ্ছে? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাইছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? ক্যারিয়ার হিসেবে আপনার জন্য কোন পেশাটি মানানসই, সেসবের উত্তর জানতেই আমাদের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজকে আমরা বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। শুরুতেই আমরা দেখব আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেনি অফিসার বা অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু দেখে নেব এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। আমরা দেখছি প্রতিষ্ঠানের নাম বলেছি আবুল খায়ের গ্রুপ, পদের নাম ট্রেনি অফিসার বা অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি কৃষিবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান অথবা বনবিদ্যায় এমএসসি বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। আমরা দেখছি অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে তামাক পাতা চাষ, কৃষক নিবন্ধন এবং তামাক সংগ্রহ, তত্ত্বাবধান ও পরিচালনায় দক্ষতা। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতার এখানে তারা বলেছেন প্রয়োজন নেই। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম। প্রার্থীর ধরন শুধুমাত্র যারা পুরুষ তারাই আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অফিসে হবে। বয়স সীমা 24 থেকে 35 বছর। বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 10 অক্টোবর 2025। আমরা আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্লাজা রিটেইল শোরুমের জন্য এরিয়া সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে পদে তারা জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার। পদ সংখ্যা আমরা দেখছি 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি শোরুম বা প্লাজায় কাজের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 5 বছর। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন শুধুমাত্র যারা পুরুষ তারাই আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র হবে খুলনা, নোয়াখালী অথবা রংপুরের শোরুমে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা টিএ, মোবাইল বিল প্রতি বছর, ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব বোনাস। আবেদন 11 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ সময়। আমরা আরও কিছু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানটি ডিজিটাল পারফরমেন্স বিভাগ সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু দেখে নেব বিস্তারিত কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি বিকাশ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে পদের নাম আমরা দেখছি সিনিয়র অফিসার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে বিবিএ। অন্যান্য যোগ্যতা ডিজিটাল মার্কেট অ্যানালিস্টিক্স দক্ষতা। এছাড়া আমরা দেখছি যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 2 থেকে 3 বছর। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র হবে অফিসে অর্থাৎ ঢাকায়। বয়স সীমা দেখছি নির্ধারিত নয়। বেতন আলোচনার সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 21 সেপ্টেম্বর 2025। আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিন এবং HR বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে DCCI এর নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি প্রতিষ্ঠান যে বিভাগে তারা নিয়োগ নেবে সেটি হচ্ছে অ্যাডমিন এবং HR। পদের নাম ম্যানেজার। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, MBA, MBM, MBS। আচ্ছা, এছাড়া আমরা দেখছি যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 25 বছর। চাকরির ধরন ফুল টাইম। কর্মক্ষেত্র হবে অফিসে ঢাকায়। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন। বয়স সীমা সর্বোচ্চ 47 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 25 সেপ্টেম্বর 2025। দর্শক, প্রতি পর্বে আমাদের সঙ্গে এই চাকরির বাজারে একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে
আছেন ৪১তম বিসিএস এর একজন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা নাজিমুল ইসলাম চৌধুরী। আমরা কথা বলবো তার সঙ্গে। নাজিমুল ইসলাম চৌধুরী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখলাম যে ৪৭তম বিসিএস এর যে প্রিলিমিনারি সেটি গতকালই সম্পন্ন হয়ে গেছে। কি মনে হয় এবারের প্রশ্নপত্র থেকে শুরু করে সব মিলিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, মূলত হচ্ছে ৪৭তম প্রিলি হয়ে গেল, আরও দরজায় ইতিমধ্যে ৪৮-এর স্পেশাল স্বাস্থ্য হয়ে গেছে। সামনে আবার ৪৯তম শিক্ষা রয়ে গেছে, সেটিও করা নাড়ছে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা হচ্ছে আমাদের ৪১তম বিসিএস এর যে প্রার্থী ছিল, ক্রমাগত প্রার্থীর সংখ্যা কিছুটা কমছে। প্রার্থীর সংখ্যা কমলে যে প্রতিযোগিতা কমছে তা কিন্তু না। আমরা দেখছি যে প্রতিযোগিতার যে কোশ্চেন প্যাটার্ন সব কিছু মিলেই সবসময় লড়াই হয় মোর দ্যান 1 লাখ এর মাঝেই। তো প্রতিযোগিতাটা ঘুরে ফিরে তাদের মধ্যেই হয়, আর প্রশ্ন যথাযথভাবে বিসিএস যেরকম স্ট্যান্ডার্ড ফলো করে ওরকমই দেখলাম প্রশ্নের প্যাটার্ন যথারীতি মূল বই, পাঠ্য বই এগুলি বেসিক প্রশ্ন আসছে। এর পাশাপাশি কিছু নতুন প্রশ্ন তো বিসিএস প্রতি বছর বাজারে ছাড়েই, সেটা প্রতিযোগিতাকে সক্ষমতা যাচাই করার জন্য। সবকিছু মিলে আমি মনে করি খুব সুন্দর প্রশ্ন হয়েছে। এখন তো পরীক্ষা হলো, এখন হচ্ছে আমরা দেখেছি যে পরীক্ষার্থী কিন্তু আমরা দেখেছি ৩,৭৪,০০০-এর বেশি প্রার্থী কিন্তু এবার পরীক্ষায় অংশ নিল এই বিসিএসে। একটু বলবেন যে এখন বিসিএস এর যে প্রিলিমিনারি শেষ হলো, নিশ্চয়ই যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই বুঝে গেছে যে আমি কাটমার্ক কত থাকছে সেটা তো পরে নিশ্চয়ই বোঝা যাবে যে সে এই প্রিলিমিনারিতে টিকবে কি টিকবে না। অনেকেই কিন্তু সেটা বুঝে যাবে। যে বুঝে যাবে তার করণীয় কি? পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য এই মুহূর্তে তার কি করা উচিত এই বাজারে চাকরির? আচ্ছা, মূলত দেখা গেল যে প্রিলির পর রিটেন খুব বেশি একটা সময় পাওয়া যায় না, 3 মাস 4 মাস এর মাঝেই হয়ে যায়। তো যেহেতু সময় কম আর প্রতিযোগিতাও দিন দিন চাকরির বাজার খুব সবার জন্যই কঠিন হয়ে যাচ্ছে, নিজেকে সম্পূর্ণভাবে যাচাই করার জন্য, প্রস্তুত করার জন্য সেটা হচ্ছে যে অনেকে প্রিলির সাথে রিটেনের প্রিপারেশন নিয়ে থাকে, তারা একটু আগেই থাকবে। আর যারা নতুন করে প্রিলি রিটেনের জন্য আলাদাভাবে এতদিন শুধু প্রিলির প্রিপারেশন নিয়েছে তাদের জন্য একটু বেশি চাপ হয়ে যাবে। কিন্তু নিয়মিত যেটা হচ্ছে কিছু টাইম, এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধৈর্য এবং অধ্যবসায় ধরে রাখলে, নিয়মিত যদি একই সময়ে পড়াশোনা করা আর নির্দিষ্ট কিছু সময় এবং সিলেবাস কমপ্লিট শর্ট করে ফেলা, যে আমি ঠিক এই জায়গা থেকে এগুলো পড়বো, এগুলি গুছিয়ে ফেলা প্রত্যেক নোটগুলি, যে উইদিন 1 মান্থের মধ্যে সব কিছু তার প্রিপারেশনের সব কিছু ডান, যেগুলো যেখান থেকে হবে বাকিগুলো দেখা গেল যে সে তারপরে রিভিশন দিবে শুধু। আচ্ছা, তাহলে তার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং সে উপযুক্ত হয়ে পরীক্ষায় বসতে পারবে, যেটা লিখিত পরীক্ষায় তো মূলত নাম্বার ভ্যারি করে এবং যোগ্যতম করে তুলে। সে কোন ক্যাডারে যাবে সেটিও কিন্তু এই লিখিতর কোনটাতে কি নাম্বার পেল সেটার উপরে নির্ভর করে নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখলাম যে ৪৮-এর যে বিসিএস স্বাস্থ্য সেটি কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে এবং সুপারিশও করা হয়ে গেছে খুব দ্রুততম সময়ের মধ্যে। আমরা আগে যেটা দেখতাম যে একদম দীর্ঘসূত্রতা বিসিএস এর 3 বছর লেগে যায় প্রিলির থেকে, এরপরে জয়েন করার পর থেকে। নিশ্চয়ই আপনার এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। আমার এরকম অভিজ্ঞতা আরও রুরো। আমরা খুব সম্ভবত ৪১তম বিসিএস এ 2019 সালে অ্যাপ্লাই করেছিলাম, আর আমি যখন যোগদান করি ভোলা সরকারি কলেজে 28শে এপ্রিল 2024, তার মানে প্রায় 5 বছরের মতো দীর্ঘসূত্রতার একটা বিড়ম্বনার একটা ব্যাপার নিশ্চয়ই আছে এবং একটা ধৈর্যের ব্যাপারও নিঃসন্দেহে। কিন্তু আমরা দেখছি যে পিএসসি ইতোমধ্যে এগুলোকে সময়টাকে কিভাবে কমিয়ে আনা যায় সে চেষ্টা আমরা তাদের দেখেছি। আরেকটি বিষয় আমরা যদি বলি যে এরপরই তো 49তম যে বিসিএস স্বাস্থ্য বিশেষ সেখানেও নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে 48-এ যেভাবে করে স্বাস্থ্য ক্যাডারদের জন্য যেভাবে খুব অল্প সময়ের মধ্যে একেবারে সব কিছু হয়ে গেল, নিশ্চয়ই এটাও হবে 49তমটা। সেক্ষেত্রে আমরা তো জানি যে শুধু প্রিলিমিনারি যেটা বিশেষ পরীক্ষা হয় সেটি শুধু প্রিলিমিনারি হয়ে এরপরে সরাসরি ভাই তাকে যেতে হয়। সেক্ষেত্রে মানে তার তো লিখিত পরীক্ষার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে না, তাহলে প্রিলিমিনারিটার তার প্রস্তুতি কি হওয়া উচিত এবং সে যখন ভাই যাবে সেক্ষেত্রে তার কি ধরনের প্রস্তুতি হওয়া উচিত আমরা একটু সেটা নিয়েও জানি, একটু বলবেন। জি, মূলত হচ্ছে বিশেষত শিক্ষা যেটা বিশেষ, এটা খুব রেয়ার, খুব মাঝে মধ্যে আসে। সর্বশেষ 2005 সালে 26তম বিসিএসে আসছিল, তারপরে 20 বছর পর, প্রায় 20 বছর পর আবার আসলো।
তো অনেকে বিশেষ বিসিএস হইলে মনে করে যে এটার প্রতিযোগিতা কম, একাংশ কম, জেনারেল ক্যাডারের পার্টিসিপেশনরা এখানে থাকেন না। কিন্তু যেটা হয় সাবজেক্ট স্পেশালিস্ট যারা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা যে সাবজেক্টগুলি প্রফেশনাল ক্যাডার আছে, তারা এই ব্যাপারে খুব ভালো একটা অভিজ্ঞতা। একই সাথে যারা অলরেডি আপনার 47তম বিসিএসসি প্রিলিমিনারি অ্যাটেন্ড করে ফেলেছে, তো তাদের প্রস্তুতি কিন্তু ওই হিসাবেই পুরোপুরি হয়ে গেছে। তারা মোটামুটি প্রিপারেশন নেওয়া থাকবে এবং অনেকটা পথ আগেই থাকবে। আর যারা স্পেশাল হিসাবে যাদের আছে, এক্ষেত্রে আমরা সবসময় 200 মার্কের মৌখিক পরীক্ষা হয়, মানে প্রিলিমিনারি। এক্ষেত্রে 100 সাবজেক্টিভ 100 আর 100 হচ্ছে ওভারঅল। নাম্বারও কিছু কমিয়ে দেওয়া হয়েছে, যেমন বাংলা ব্যাকরণ এবং সাহিত্যে যেখানে হচ্ছে যে ওইখানে 35 ছিল, এখন সেটা হচ্ছে 15 আর 5, সাহিত্যে 5 আর ব্যাকরণে 15, মোট 20 মার্ক। এরকম করে ইংরেজিতে একই অবস্থা, 15 আর 5। সাহিত্যে আগে যেটা 20 ছিল এখন 5-এ নিয়ে আসছে, আর হচ্ছে যে গ্রামার যেটা হচ্ছে যে যেটা ছিল এখন 15-তে নিয়ে আসছে। এরকম করে আর কি সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি এরকম করে 20-20 করে 80 মার্ক। আর গাণিতিক যুক্তি আর মানসিক দক্ষতা 10-10। তো এটার মূলত হচ্ছে যে এখানে এই প্রিলিমিনারি, যেহেতু আমরা সবসময় হচ্ছে প্রিলিমিনারি কিন্তু কোনোভাবেই আপনার ছাঁটাইয়ের জন্য, আমরা মনে করি সবসময় বাছাইয়ের জন্য, কিন্তু বিশেষে আবার এই প্রিলিমিনারি মার্কসটা আবার যোগ হয়। এজন্য একটা মার্কও কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমন মিস্টেকগুলি করা যাবে না, যাতে প্রতিযোগিতায় টিকে থাকা যায়। আচ্ছা, এই তাহলে অবস্থা, মানে তাহলে প্রার্থীদেরকে তাদের মতো করে একটু, বিশেষ করে এখানে আত্মবিশ্বাসীটা বোধহয় খুব বেশি হওয়া দরকার, তাই না? অবশ্যই। আপনি যখন এই ফিল্ডে লড়াই করবেন, তখন দেখা গেছে যে আপনার সাথে, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, তখন আপনার এক ধরনের কনফিডেন্স কাজ করবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এগিয়ে আছে। সবাই যার যার মতোই করেই লড়াই করবে, কিন্তু মূলত এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে কি, স্পেশাল বিসিএসে সাধারণত প্রশ্নগুলি জেনারেল বিসিএসের মতো এতটা টাফ হয় না, আরেকটু নর্মাল করে। তো নর্মাল করলে হয় কি, মূলত টেক্সট বুক বেসিক প্রশ্নই তারা করে। কিন্তু এখানে যে সবচেয়ে বড় হচ্ছে কিছু বাড়তি প্রশ্ন 2-1টা থাকতে পারে, কিন্তু আমি যারা পরীক্ষার্থী তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন বিগত সালের প্রশ্নগুলি এবং বিগত সালের প্রশ্নগুলি বারবার ব্যাখ্যা সহ বারবার দেখে। আপনাকে অশেষ ধন্যবাদ। নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো যারা আমাদের চাকরি প্রার্থী রয়েছেন তাদের অনেক উপকারে আসবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।